আমি আজকে বেলি ফুল গাছের কলম করব। বেলি ফুল গাছের কলম কিভাবে করতে হয় তা আপনাদের খুব সহজভাবে আমি আপনাদের পুরো ডিটেলস দেখাবো। বেলি ফুল গাছের কলম অনেক সহজ আবার অনেক কঠিন। যদি সঠিকভাবে না করতে পারেন তাহলে কিন্তু আপনি বেলি ফুল গাছের কলম খুব সুন্দর আসবে না এবং শেকড়ও আসবে না। কিন্তু আমি যেভাবে করব, যদি আপনারা এইভাবে কলম করেন তাহলে আপনাদের কলম 100% টেকসই থাকবে এবং শেকড় আসতেই হবে। এই ডালটিকে কলম করব, কারণ এই ডালটি অনেক পুরনো, ছালও মোটা হয়েছে। কিন্তু এই ডালটিকে কলম করলে আপনার কলম 100% শেকড় আসবে এবং টেকসই হবে। কারণ যদি আপনি উপর দিকে কলম করেন, এই সবুজ জায়গায় কলম করেন, তাহলে কিন্তু আপনার কলম 100% আসবে না। আর যদি আপনি এই মোটা ছালে কলম করেন তাহলে আপনার কলম 100% আসতেই হবে। আমি যেভাবে কলম করছি, যদি আমার মতো এইভাবে কলম করেন তাহলে আপনার কলম সুন্দর এবং টেকসই হবে। দেখুন আমি কিভাবে কলম করছি। প্রথমে আপনি এই পাতাগুলো ছেটে নেবেন। এই পাতাগুলো ছেটে নেবেন। এই দেখুন, এই একটা গিট আর নিচে একটা গিট, এই দুই গিটের মাঝখানে আমি কলম করব। দেখুন আমি কিভাবে একটা ব্লেড দিয়ে কলম করে আপনাদের দেখাচ্ছি। এইভাবে ঘুরিয়ে 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 আপনার কলম করতে হবে। এখন মাঝখানে একটু ব্লেড দিয়ে টানতে একটু ফেরে নিতে হবে। এই দেখুন, এই যে বাকলটা তুলতে হবে, সুন্দরভাবে বাকলটা তুলে ফেলতে হবে। দেখুন বাকল রাখা যাবে না, মোট কথা বাকল রাখা যাবে না। বাকল রাখলে কিন্তু আপনার কলম আসবে না। এই দেখুন, এই দেখুন আমি বাকল তুলে ফেলছি। এখানে একটু বাকল রাখা যাবে না, তাহলে আপনার কিন্তু শেকড় আসবে না। আপনার সুন্দর করে এই বাকলটা কেটে চেঁচে দিতে হবে, এভাবে চেঁচে দিতে হবে, তাহলে আপনার বাকল 100% আসবে। অ্যালোভেরা দিয়ে জীবাণুনাশ করব। যেখানে আমি কলম কেটেছি সেখানে যেন কোনো রকম ফাঙ্গাস আক্রমণ না করতে পারে। যদি এখানে ফাঙ্গাস আক্রমণ করে তাহলে কিন্তু আপনার কলম টেকসই থাকবে না এবং শেকড়ও আসবে না। এবার যদি অ্যালোভেরা দিয়ে ভালো করে ঘষে ঘষে জীবাণুনাশক করে নেন তাহলে আপনার 100% শেকড় আসবে। এখন আমি এরকম কাদা কাদা বেলে দোআঁশ মাটি নেব, এইভাবে চিপিয়ে নিব, নিয়ে দুইটা ভাগ করব। দেখুন আমার মতো যদি করে করেন তাহলে কিন্তু আপনার শেকড় 100% আসবেই। এভাবে কলমের জায়গায় সুন্দরভাবে বসিয়ে দিবেন। বসিয়ে দিয়ে এখন আমি একটা পলি নেব। দেখুন এরকম লম্বা পলি হলে হবে। এই লম্বা পলি দিয়ে আমি কলমের জায়গাটা ভালো করে পেঁচিয়ে সুন্দরভাবে বাদ দিয়ে দেব। দেখুন আমি কীভাবে দিচ্ছি, আপনারা এইভাবেই দিবেন। এই যে দেখুন, এইভাবে সুন্দর করে পেঁচিয়ে বাদ দিয়ে দিবেন, তাতে আপনার শেকড় আসতে খুব সহজ হবে। এই যে দেখুন, এভাবে বাদ দিয়ে দিবেন। এভাবে বাদ দিয়ে দিলে আপনার শেকড় খুব সহজেই আসবে। এই শেকড়টি আপনার 20 থেকে 25 দিন লাগবে শেকড়টি রেডি হইতে। এই দেখুন, এইভাবে বাদ দিয়ে দিবেন।